আল্লাহ গোটা যুদ্ধের সময় আল্লাহ মৃত্যুবরণ করেছে, আল্লাহ প্রত্যেকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, সকলকে আল্লাহ জীবনের কোনো গুনাহ খাতা থাকলে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের জান্নাতের আলা মাকাম নসিব করো। সারা বাংলাদেশের যেখানে সবাই আছে আল্লাহ সংরক্ষিতভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, আল্লাহ প্রত্যেকের আরো আমরা আমল করছে সবগুলি পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ স্বাধীনতার ঘোষক শহীদ সূর্যের রুহের পরে হাদিয়া বকশিশ করলে আল্লাহ পৌঁছে দাও। আল্লাহ জান্নাতের আলা মাকাম তাকে নসিব করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দলের দীর্ঘদিনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আল্লাহ আমাদের ছেড়ে পরপরের জগতে চলে গেছে, তার রুহের হাদিয়া বকশিশ করো। আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দাও। ইয়া রাব্বুল আলামিন, সারা বাংলাদেশের আল্লাহ এই যুদ্ধের সময়ে আল্লাহ আরও যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, রব্বুল আলামিন যারা বিভিন্নভাবে অবদান রেখেছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল করো। ইয়া রব্বুল আলামিন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আল্লাহ তারেক রহমানকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আল্লাহ কবুল করো। দেশ পরিচালনা করে আল্লাহ স্বাধীনতার স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে দিতে পারে আল্লাহ তৌফিক তাকে দান করো। ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল করো। বিশেষ করে এই কবরস্থানে, এই কবরস্থান স্মৃতিস্তম্ভে আল্লাহ যে শত শহীদ ভাইরা শুয়ে আছে, আল্লাহ আমি দেখতেছি এখানে শহীদ আব্দুল মান্নান সাহেবের কীর্তি বলক, আল্লাহ পাশে দেখতেছি শহীদ সন্তোষ দাস, পাশে আরও অনেক শহীদ ওই কোনায় আছে, আল্লাহ শহীদ মুস্তাফিজুর রহমান সহ আরও যারা এখানে যাদের স্মৃতি দেওয়া হয়েছে, আল্লাহ অনেকের লাশ তো স্বজনরা পায় নাই, আল্লাহ তাদের সন্তানদেরকে আল্লাহ সান্ত্বনা ফয়সালা করে দাও। আল্লাহ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় এই সমস্ত শহীদদেরকে আল্লাহ অধিষ্ঠিত হওয়ার ভূষিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ রাষ্ট্র যাদেরকে সম্মান দিতে পারে, তার সন্তান পরিবারকে আল্লাহ প্রকৃত সম্মান দিতে পারে, আল্লাহ এমনি ব্যবস্থা সরকার প্রধানকে করার তৌফিক এবং হিম্মত দান করো। আল্লাহ আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো। রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।